হাই ভিউয়ার্স, জর্নিস কিচেন অ্যান্ড ভ্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে। বাহিরে অত্যন্ত বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে। আমি এখানে 3 রকমের ডাল ব্যবহার করেছি, আর নর্মালি যে ভাতের চাউল সেটাই ব্যবহার করেছি। কিন্তু অনেকেই এটা করে না, অনেকেই হয়তো পোলা চাল দিয়ে নর্মালি খিচুড়ি রান্না করে, কিন্তু ওটার থেকে এই রান্নাটা অসাধারণ সুস্বাদু একটি রান্না। আপনারা শুধু একটু বাসায় ট্রাই করে দেখবেন। এই খিচুড়ির স্বাদটা একদম অসাধারণ সুস্বাদু একটি স্বাদ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনি আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন। তো আজকে আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি মাসকলাইয়ের ডাল ব্যবহার করেছি, আবার সাথে দিয়ে দিয়েছি মটরের ডাল এবং মসুর ডাল। আমি সবসময় মাসকলাইয়ের ডালের সাথে ছোলার ডাল মিশিয়ে দিই, তো আজকে ছোলার ডালের পরিবর্তে মসুরের ডাল ও মটরের ডাল নিয়েছি। আমি মাসকলাইয়ের ডালটা সবসময় ভাজায় থাকে, তারপরও আমি হালকা একটু সেন্ট বের হওয়ার জন্য চুলায় গরম করে নিয়েছি। আর 3 পোয়া পরিমাণ আমি ভাতের চাল নিয়েছি, যেহেতু আমাদের সদস্য সংখ্যা 7 জন, আর খিচুড়ি আমরা সবাই পছন্দ করি, তাই একটু চালের পরিমাণটা নিয়েছি 3 পোয়া, এবং 3 রকমের ডাল মিশিয়ে আমি 1 পোয়া নিয়েছি। এই মোট 1 কেজি চাল আজকে খিচুড়ি রান্না হবে। চাল এবং ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ আধা ফেসা, আমরা ঝালটা একটু বেশি খাই, গোটা রসুন কুচি, গোটা গরম মশলা, 2টা তেজপাতা ও 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, এবং 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবং খিচুড়ির পানিটা হাতের সাহায্যে মেপে নিয়েছি, যেন খিচুড়িটা খেতে সুস্বাদু হয় এবং ঝরঝরা হয়। তো ঝরঝরা খিচুড়ি অনেকেই পছন্দ করে, অনেকে একটু নরম খিচুড়ি পছন্দ করে। আমরা আজকে একটু ঝরঝরা খিচুড়ি পছন্দ করছি, যেহেতু মাংস দিয়ে খেতে হবে। তো ভালো করে হাতের সাহায্যে পানিটা মেপে আমি দিয়ে দিয়েছি। পানির মাপটা সঠিক হলে খিচুড়িটাও একটু স্বাদের হয়, ঝরঝরা হয় খেতে। চুলায় বসিয়ে দিলাম, আর খিচুড়িটা হয়ে এলে আমরা নামিয়ে গরম গরম পরিবেশন করব। নামানোর আগে আপনারা ইচ্ছা করলে ঘি ছিটিয়ে দিতে পারেন, বা সরিষার তেল একটু হালকা উপর দিয়ে দিতে পারেন। তো সেটা আপনাদের খুশির উপর নির্ভর করবে। তো আজকে আমার রান্নার রেসিপি কমপ্লিট। সবাই আমরা গরম গরম এখন পরিবেশন করব। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।